সবাইকে অনেক অনেক আগাম পুজোর শুভেচ্ছা। অনেক দিন ধরে আপনারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন দেখতে চাইছিলেন। আপনাদের বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম ডিমান্ড আমরা চেষ্টা করি যতটা পারি ফুলফিল করার জন্য। তো এর আগের দিন আপনারা আমার এবং স্বস্তিক এবং কৌশিকের একটা জয়েন্ট অপারেশন দেখেছেন, যেখানে আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশনে কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর সময় খুব অল্প, সামনেই আমাদের পুজো, দুর্গা পুজো, যে কারণে আমার মনে হলো পুজোতে আপনাদেরকে একটা বিশেষ কিছু উপহার দেওয়ার জন্য, যেটা আপনাদেরও সবার খুব ভালো লাগবে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমি কোথায়। আজকে আমি চলে এসেছি স্বস্তিক ব্যানার্জির বাড়িতে। আমার বাঁদিকে স্বস্তিক বসে রয়েছে এবং এই যে টেবিল, আপনারা সবাই ভাবছেন এই টেবিলটা কি। আপনাদেরকে আপনাদের জানানোর উদ্দেশ্যে আমি যতটা পাচ্ছি এখানে দেখানোর চেষ্টা করছি। কৌশিককে বলবো আমি ওটাকে প্রপার ফোকাস করতে। এটা হচ্ছে উইজি বোর্ড। আসলে এটা শুধু উইজি বোর্ড না, কিন্তু এই উইজি বোর্ডটা একটা মজার। এটা উইজি বোর্ড আছে, কিন্তু এর আসলে ওটা হচ্ছে একটা ওরাকেল কার্ড, এবং যেরকম ট্যারো ট্রেডিং হয় সেরকম ওরাকেল কার্ডের উপরেও কিছু কাজকর্ম হয়, সেগুলো স্বস্তিক আপনাদেরকে বলবে। এবং আজকে একটা মজার জিনিস আপনারা দেখতে পাবেন, খুব ইন্টারেস্টিং, স্পিরিট কমিউনিকেশন। আজকে সম্পূর্ণটা স্বস্তিকের উপর আমি হ্যান্ড ওভার করছি। স্পিরিট কমিউনিকেশন কিভাবে করতে হয়, কি এর প্রপার ওয়ে, এবং নিশ্চয়ই কিছু প্রত্যেকের একটা আলাদা আলাদা স্টাইল থাকে কাজ করার। তো আজকে স্বস্তিকের স্টাইলে আমরা দেখে নিই স্পিরিট কমিউনিকেশন কি। আজকে আমি আর বেশি দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য, সরাসরি আমি স্বস্তিককে হ্যান্ড ওভার করছি। স্বস্তিক আজকে আপনাদেরকে পুরোটা গাইড করবে। আচ্ছা কৌশিক, পেছনে আমাদের ক্যামেরায় কেউ কৌশিক আছে, তো আমি ওকেই উদ্দেশ্য করব। আর যদি কেউ দেখতে পায় এখানে ক্যামেরাটা, এখানে দেখা যাবে হচ্ছে চারটে, মানে বেসিক্যালি একটা কমপ্লিট উইজি বোর্ডের মতো সেট আপ আছে কার্ডে। না অনেকেই উইজি বোর্ড দেখেছো কিন্তু এরকম জিনিস দেখোনি। এটা পার্টিকুলার একটা গডেস, মেক্সিকান গডেস সান্তা মুয়ার্তে, তাকে উদ্দেশ্য করে। আমি সান্তা মুয়ার্তে নিয়ে আগে একবার বলেছিলাম। সান্তা মুয়ার্তে ইজ দ্য গডেস অফ ডেথ, এবং ডেথ হবার জন্য আর এখন সিজন ফল হবার জন্য যত আমরা হ্যালোউইন বা ওই ডে অফ দ্য ডেড বা নরক চতুর্দশীর কাছে যাচ্ছি, ততটাই আমাদের ওই রেলেমের মাঝখানে যে দরজাটা সেটা হালকা হয়ে যাচ্ছে। এই যে পার্টিকুলার বোর্ডটা, এটা কিন্তু একটা দরজার মতো। এবং হ্যাঁ, এখানে যেটা স্পিরিটেড দেওয়া যায় সেটা হচ্ছে, সিন্স আমার বাড়িটা নিজেও বহু পুরনো বাড়ি, এটা ছোটোখাটো লাইব্রেরিও যদি ঘরের আশপাশে দেখা যায় বুঝতে পারবেন। এবং আমরা ইউজ করব হচ্ছে এখানে একটা পেন্ডুলাম, গ্লাস পেন্ডুলাম। এই পেন্ডুলামটা দিয়ে আমরা হিপনোসিসও করতে পারি, এটা দিয়ে আমরা স্পিরিট কমিউনিকেশন, এটা নট মারা আছে এই পারপাসটা দিয়ে স্পেল করে। তো আমরা যদি স্টার্ট করি এভাবে, আমরা একদম সেন্টারে আনছি নিয়ে প্রথম নিয়ে ডাইরেকশন। ওখানে প্যাড নাও, একটা পেন নাও। কে? কিউ। ফ্রেন্ড,
হুম। আপাততর জন্য এই কয়েকটাই ঠিক আছে। আমরা ভিজি বোর্ডে যেটা নর্মালি সিনেমাতে দেখে অভ্যস্ত, এক একটা ভিজি বোর্ড এক একভাবে কাজ করে। রেকর্ডিং চলছে তো? ঠিক আছে। হুম। আমরা এক একটা ভিজি বোর্ড এক একভাবে কাজ করে। এবার এইটা কেন কি একটা অরাকেল এবং উইজি বোর্ড, এবং পার্টিকুলারলি সান্তা মুয়ার্তে উইজি বোর্ড, এর মাল্টিপল ইউজ আছে। আমরা এটাকে দিয়ে কনজিওর করতে পারি, এটাকে দিয়ে কোনো এন্টিটিকে ডাকতে পারি, পাস করতে পারি, কোনো স্পিরিটকে রিলেম থেকে ওরিলেমে পাঠাতে পারি, ওরিলেম থেকে রিলেমে পাঠাতে পারি। ইভেন কোনো মানে সেরকম কারোর সাথে কমিউনিকেশন করার প্রয়োজন করলে কমিউনিকেশনও করতে পারি। বাট আমি আজকে যেটা করছি এটা হচ্ছে একটা জেনারেল অরাকেল কার্ড রিডিং এর মতো, এবং এইটাতে 3-4টে লেয়ার্স আছে। ফার্স্ট যে লেয়ারটা আছে ওটা একটা মানে ফ্রম হাইয়েস্ট টু দ্য মোস্ট মান্ডেন এরকম করে কার্ডটা ফ্লো করে। হ্যাঁ, আমি পেন্ডুলাম দিয়ে চেক করছিলাম কোথায় যাচ্ছে, আর হাত দিয়েও চেক করতে পারি, বাট পেন্ডুলামটা ইউজ করলাম তাহলে ওই দেখানো যাবে যে কিরকম পেন্ডুলাম মুভ করে। কারণ আমরা যদি পেন্ডুলামকে নর্মালিও জিজ্ঞেস করি এখানে যে রুমের মধ্যে আমরা 3জন বাদে অন্য কোনো ফোর্স আছে, একটা ইয়েস জিজ্ঞেস করা যায়, গিভ মি এ ইয়েস, এটা নিজেই নড়বে দেখুন, এবং একটা মোশন দেয় ক্লকওয়াইজ ধরে নিন, এবং স্টপ, গিভ মি এ নো, কাউন্টার ক্লকওয়াইজ দেবে। মেবি এরকম এই নানা রকম, আর রিডিং এর সময় তো নানাভাবে ডাইরেক্টও করে। পেন্ডুলাম ছাড়াও এল রডস আছে, ওখানে আছে, আমি দেখাবো পরে। গ্লাস পেন্ডুলামটা আমি পার্টিকুলারলি এই স্পিরিট বা আদার ওয়ার্ল্ডলি কানেকশন অথবা কাউকে পাস্ট লাইফ হিসেবে নিয়ে যাওয়ার জন্য আমি ইউজ করে থাকি। এবার আমাদের জগতের আর মানে এই পৃথিবী আর ওই পৃথিবী, মানে দ্য ওয়ার্ল্ড অফ দ্য লিভিং অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ দ্য ডেড, বা দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ বিয়ন্ড দ্য ভিজিবল ওয়ার্ল্ড, এর মাঝখানে একটা পর্দা আছে, এই পর্দাটা এটার মতো। এবার ওখান থেকে যে আমরা এখানে কমিউনিকেশনগুলো আনবো সেইগুলো এই অরাকেল কার্ডে একটা সেট অফ চলে আসছে, এবং সেখান থেকে আমাদের এখানে 4টে কার্ড এইখান থেকে ওপেন হয়েছে, এবং সেই 4টে কার্ড আপনারা একটু তুলে দেখে নিন, নিয়ে আসো একটু। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এই 4টে, এইটা হচ্ছে রিলেম অফ গডস, এটা হচ্ছে অব্যক্ত রিলেম ছিল যেখান থেকে কিছু আসেনি। রিলেম অফ গডস থেকে
এটা হচ্ছে ফার্টিলিটি, সেক্স, ক্রিয়েশন ওগুলোর দেবতা। এ হচ্ছে আফটার লাইফ, ডেথের দেবতা। মানে দের ইজ আ লিঙ্ক বিটুইন ক্রিয়েশন অ্যান্ড আফটার লাইফ। ড্রিম ওয়ার্ল্ড, ওয়েকিং ওয়ার্ল্ড, এই যে পুরো কালেকটিভ ওয়ার্ল্ডটা, এইটাকে ধরে একটা মেসেজের এলাম এখানে খুললো। এই কনটেক্সটে আমরা কিন্তু রিডিং শুরু করি। তো আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে দ্য ফার্স্ট টু গডস যারা এসছে, দ্য গড অফ লাইফ অ্যান্ড দ্য গড অফ ডেথ। এরা দুটো অপোজিং ফোর্সেস। যারা আজকে এই সেশনটা দেখছে তাদের জীবনে কিন্তু এই দুটো ফোর্সেসের রোল খুব ইম্পর্টেন্ট করবে। কিরকম? ফার্স্ট যেটা করছে এটা হচ্ছে ক্রিয়েটিভিটির কথা বলছে, ফোর্স অফ মাদার অ্যান্ড লাইফ। অ্যান্ড সেকেন্ড এটাতে বলছে এন্ড অফ সামথিং, মানে নতুন কিছু শুরু হওয়া এবং পুরনো কিছু শেষ হওয়া। সিমিলারলি এর সাথে লিঙ্কড কার্ড এসছে, যদি দেখেন মুন, তার সাথে এসেছে হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ আনকনশিয়াস। আনকনশিয়াসের সাথে সাথে এসছে ফ্র্যাটার্নিটি কার্ড। এই দুটো কার্ড করছে হচ্ছে আমাদের কালেকটিভ আনকনশিয়াস এবং ফ্র্যাটার্নিটি। এবার যারা বঙ্গদেশে আছে তারা এখন পলিটিক্যাল সিচুয়েশন খুবই ভালো জানেন, সোশিও পলিটিক্যাল মুভমেন্ট বা এগুলো। এখানে যেমন মাদার গডেসেস এখন সিজন চলছে, মানে দ্য টাইম যখন গডেসকে জাগা হয় এবং কালেকটিভ আনকনশিয়াসকে জাগানোর কথা। এইখানে যেইটা ইন্ডিকেট করছে, আমরা যদি দেখি পুরো কার্ডটাকে ধরে কোন ডোরটা খুলেছে আমি যখন চেক করতে চাইবো, মানে পোর্টাল খোলার ব্যাপার, এই চারটে কার্ড দিয়ে আমরা বুঝতে পারছি পোর্টাল খুলেছে হচ্ছে মাদার গডেসের পোর্টাল, অর্থাৎ এখন শক্তি উপাসনার সময় তার পোর্টাল। ডেথের পোর্টাল, ফল টাইম, অর্থাৎ এই ফেজটা চলবে হচ্ছে মুন ফেজ যখন এন্ড হচ্ছে কালী এদের সাথে, ওখানে কালেকটিভ আনকনশিয়াস ফ্র্যাটার্নিটি, কারণ এখানে সবাই ইউনাইটেড হচ্ছে। তো একটা আনকনশিয়াস মাইন্ডের যে ফোর্সের কালেকটিভলি একটা যে আপনার ওই একাগ্র ব্যাপার সেটা, এবং ইনটিউশন এবং আপনার ড্রিম আনকনশিয়াস ওয়ার্ল্ডের দেখা, এই চারটেকে ধরে একটা দরজা খুলছে। এবং যদি এখানে দেখা হয়, দেখা যাবে এটা একটা ডোর মার্কা, ডোরের মতো শেপ করেছে। এবার ডোরের শেপটাও যদি দেখি তাহলে কিন্তু এটা ক্লোজ ছিল, যেন এটা খুলেছে, অর্থাৎ এই দিকের দরজাটা বেশি খুলেছে, অর্থাৎ ডেথের দিকের দরজাটা বেশি খুলেছে। এবার গিভেন এখানে আমাদেরকে একটা গেটওয়ে দিচ্ছে টু এন্টার দ্য রেলেম অফ দ্য ডেড, এবং সেখানে এক্সপ্লোর করার। এবার এখান থেকে আমরা কোনো প্রশ্ন পার্টিকুলার তুলতে পারি, যেমন তন্ময়দা কিছু একটা পার্টিকুলার ওই রেলেমের রিলেটেড প্রশ্ন করো, বা লাইফ রিলেটেড প্রশ্ন করো। মোটামুটি এখন যা সিচুয়েশন চলছে বর্তমান সময়, যা সোশ্যাল আমাদের যে পলিটিক্যাল যে মুভমেন্টগুলো চলছে, তো আগামী দিন এটা আমাদের জনগণের ওপরে কি ধরনের বার্তা দিতে পারে? এটা হচ্ছে ওটা আনসার দিতে রেডি হচ্ছে ওকে। পেন্ডুলামটা। ভালো করে দেখবেন পেন্ডুলামটা একটা পার্টিকুলার ডাইরেকশনে বেশি মুভ করবে। এটা হচ্ছে আমায় গাইড করছে কোথায় নিয়ে যাব। এই যে লাস্ট লাইনে নিয়ে গেল, এটা হচ্ছে ফিজিক্যাল রেলেম, মানে ওপর থেকে কোথায় নিয়ে নামছে শক্তিগুলো। দেবতাদের রেলেম, মেন্টাল রেলেম এবং ফিজিক্যাল রেলেম। এবার ফিজিক্যাল রেলেমে এটা মুভ করছে। দেখুন একই লাইনে এটা যদি একটু কাছে নিয়ে আসা যায় তাহলে পেন্ডুলামটা কোথায় মুভ করছে দেখা যাবে। আমার হাতের দিকটা রাখতে পারো, তাহলে লোকেরা দেখতে পাবো আমার হাত কিন্তু নড়ছে না। দেখো কোথায় ডাইরেক্ট করছে পেন্ডুলামটা, একটা দিকে বেশি মুভ করছে। এইবার যে এই দুটো কার্ড দেখাচ্ছে, এখানে একটা সাটল ফিলিং আছে, আমার হাতের একটা ফিলিং আছে, এটা রিপালসিভ বা পুলিং। আমি পুলিংটাই বুঝতে পারছি কোনটা খুলতে হবে। এটাও আমি খুলছি।
এবার দেখো কার্ডগুলো যেগুলো ইন্ডিকেট করছে, আমরা যখন খুলছি ওপরে একটা কার্ড, সেখানে প্রচুর ফাইল জমে আছে এবং ইনটিউশন থেকে মানে লোকেদের কালেকটিভ আনকনসিয়াসের ঠিক আগের কার্ড কিন্তু ফ্র্যাটার্নিটি, জিনিসগুলোকে মুভ করানো। এই কার্ডগুলো সবই যদি তোমরা সিম্বলিজমগুলো দেখো, কঙ্কালের সাথে ডেথের সিম্বলিজম খুব স্ট্রং আছে। তো মেমোরি এবং মুভমেন্টে এখন কিন্তু আন্দোলন চলবে। উত্তরটা হায়ার অথরিটির দিকে যদিও আসবে, এটা আর্টের দ্বারা এক্সপ্রেস করা, যদিও বা লোকেরা অনেকে ভাবতে পারে যে আর্ট বা কালচার বা ফেস্টিভ্যাল যেখানে এসছে সেখানে কি এটা সাপ্রেস হয়ে যাবে। না, হবে না। কেন? আমরা যেমন এখানে একটা স্ট্রেট ফ্লো দেখছি ফ্রম দ্য গডেস অফ ক্রিয়েশন, সেখান থেকে ডেথের দিকে সাবকনশিয়াস মাইন্ডে লোকেদের যেমন আছে, তেমনই গডেস অফ ডেথ কিন্তু লোকেদেরকে ইউনাইট করে সেখানে একটা এক্সপ্রেশনের জায়গায় নিয়ে যাচ্ছে। এবং সেন্টারে কিন্তু আছে একজন লেডি ডেথের ইমেজারি, যে ব্লুম করছে, অর্থাৎ যার ফিগারটা ব্লুম করছে, মুভ করছে, এবং লোকেরা কিন্তু তার জন্য উদ্দেশ্যে এগোচ্ছে। যদিও বা সাপ্রেশনের বিষয় আসতে পারে, ওটা কিন্তু সাপ্রেস হবে না। এর আলটিমেট রেজাল্ট কি হবে সেটা, কেন কি তিনটে কার্ডের ওপরে প্রিসাইড করছে এই ফোর্সটা, আমি ধরে নিচ্ছি ওটা লিগ্যাল হাতে যেটা করবে সেটাই। কারণ জাস্টিসের সোর্টটা চারিদিকে আছে। আমি কার্ডটাকে একটু ক্লোজে আনছি ক্যামেরায় ফোকাসে। দেখো সোর্টটা দেখো পয়েন্ট করছে, এবং উপরে যে মানে বোঝাগুলো, বার্ডেন গুলো, ফোর্স টু ম্যানিপুলেট দ্য ফোর্সেস, সেগুলো যেমন আছে তেমন কিন্তু ফাইলস গুলো মেনটেন হচ্ছে। নলেজের যে জায়গাগুলো, মানে কার্ড মাল্টিপল কিন্তু এখন ইন্টারপ্রেট করে, একটা ফেজে একটা ইন্টারপ্রিটেশন দিচ্ছিল, এখন মাল্টিপল। এই যে ফ্যাটার্নিটির বিষয়টা আছে, স্পিরিট ঢুকলে একটু জিনিসপত্র উল্টায়, ঘাবড়িও না। তো ওই এই যে ফ্যাটার্নিটির বিষয়টা আছে, সেখানে কিন্তু যদিও বা তারা একভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এই সোর্টটা কিন্তু ডাইরেক্ট করবে হচ্ছে আর্টকে। আচ্ছা। এবং আলটিমেটলি একটা জাস্টিসের দিকে আমরা আশা করতে পারি, বিকজ ইউনাইটেড ফোর্স জাস্টিস বা মুভমেন্টের দিকে। এবং এইটাই পার্টিকুলারলি বিকজ দিস ইজ দ্য টাইম অফ গডেস অ্যান্ড ডেথ। আচ্ছা, দুটো ফোর্স কিন্তু একসাথে, মানে একটা গডেসের যে কত রকম ফর্ম হতে পারে সেটাকে মানে ডেথের ফর্ম দিয়ে কত কিছু হতে পারে সেটাকে কিন্তু এখান দিয়ে এক্সপ্রেস করে বলছে। আমরা দেখো এখানে কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তিকে ডাকলাম না। হ্যাঁ, ওই উইজি বোর্ডে নরমালি কি করে, আমি এবার একটু কার্ডগুলোকে উল্টাচ্ছি, সব কার্ডকে উল্টাচ্ছি। নিয়ে এসো, আমি দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ফিজিক্যাল রিলেমের সব কার্ড। আমি এগুলোকে একটু অফ করে দিই, তাহলে ফিজিক্যাল রিলেম থেকে আমরা শুরু করছি। প্রত্যেকটা কার্ডের আমি মানে বলছি না, এই কার্ডটা এদেশে চট করে পাওয়া যায় না, এটা আমার বিদেশ থেকে এনে দিয়েছেন একজন, মেক্সিকোর জিনিস, দেখেও বুঝতে পারছেন দেবতাও মেক্সিকান। হ্যাঁ, এই যে ফ্রম বার্থ টু ডেথ একটা মানুষের যে জার্নি হয়, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট পোর্ট্রেটে এক্সপ্লেন করা। জন্ম হচ্ছে, ফ্যামিলি হচ্ছে, গ্রো করছে, ফ্যামিলি তৈরি করছে, আর্ট হচ্ছে, বাচ্চা হচ্ছে, মেমোরি হচ্ছে, সেখান থেকে মৃত্যু থেকে আবার রিবার্থ হচ্ছে। নেক্সট হচ্ছে আপনার আবার কিন্তু সিমিলারলি তার একটা অ্যাসেন্ডিং হয়, সে আস্তে আস্তে ওঠে, মেন্টাল একটা রিলেমে জার্নি হয়। এটা হচ্ছে নেক্সট রিলেম মাইন্ডের কার্ডের। দেন একটা ডিভাইন দেবতাদের রিলেম আছে, সেটাকে কানেক্ট করে এদের, সেখানে কিন্তু এরা হচ্ছে এক একজন দেবতা। এই দেবতাদের নামের উচ্চারণটা করাটা একটু মুশকিল, কারণ একটা ইনভোক হয়, তার থেকে বড় হচ্ছে উচ্চারণ করে, এবং খুব ফেরোসিয়াস দেবতা। যেমন এটা হচ্ছে সার্পেন্ট গড, যে যাকে মানে মানুষের হৃদয় কেটে রক্ত দিয়ে তুষ্ট করা হতো, এবং প্রত্যেকেই ব্লাড থার্স্টি এরা। আমার এখানে আছে সেই জিনিস। এই রিলেমের বিয়ন্ডে কিন্তু সান্তা মুয়ার্তের অ্যাকচুয়াল রিলেম, মানে ডেথের বিয়ন্ডে যে রিলেম, আচ্ছা, এই যে ভয়েড, সেখান থেকে লাইট অফ ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন আস্তে আস্তে হওয়া, এটা কিন্তু স্যাটানের কার্ড নয়, যদিও এটা দেখে ওইরকম স্যাটানিক লাগছে, এটা কিন্তু স্যাটানিক কার্ড নয়।
কি হচ্ছে ফ্রম ডার্কনেস টু লাইট, এই যে লাইটটা ম্যানিফেস্ট করছে পুরো জিনিসটা ম্যানিফেস্ট করা শুরু করছে। এটার মধ্যেও যেমন সব আছে, এটার মধ্যেও সব আছে, কিন্তু লাইটের ম্যানিফেস্টেশনের আগে একটা ভেল আছে। এই যে পুরো জিনিসটা, এটা যদি লোকেরা ইন্টারেস্ট নেয় তাহলে আমি কোনোদিন এই রেলেমের জার্নিটা বলবো। এটা কিন্তু খুব তাত্ত্বিক দার্শনিক জার্নি, তাই ইন্টারেস্ট নিলে তবেই আমি বলবো, আদারওয়াইজ আমি ওখানে যাবো না, কারণ লোকেরা অনেক সময় বোর হতে পারে। হ্যাঁ, আজকে যতটুকুনি দেখানোর যে সাবজেক্টের উপর আমরা কাজটা করছি সেইটুকুনি দেখাই, তারপরে যদি দর্শক আমাদের কাছে জানতে চাই আমরা নিশ্চয়ই হ্যাঁ। তখন আরেকটা সেশন করবো। এটা একটা অরাকেল কার্ড হলো, এরপর আচ্ছা। আমরা অন্য কার্ডে যাব। ওকে। ঠিক আছে, হুম। নেক্সট কার্ডে আমরা যাই। আমার সাথে এখন আছে হচ্ছে একটা স্কাল। এই স্কাল আগেন মেক্সিকান ম্যাজিকের সাথে রিলেটেড। সান্তা মুয়ার্তে স্কাল, এর ওপর সিজিলস বানানো হয়, এটা পাওয়া যায়। এইটা পার্টিকুলার একটু অন্যভাবে বানানো, যেটা পাওয়া যায় সেটা প্লাস্টিকের হয় বা অন্য কিছুর হয়, এটা প্লাস্টিকের নয়। তন্ময়দা এটাকে একটু ধরো, দেখতে পাবে এটা খুব ভারী, ভেতরে এটার অ্যাকচুয়াল স্কাল থাকে, রেজিন দিয়ে ওইভাবে লেপে বানানো হয় পরে, দিয়ে তার উপর ডিজাইনিং গুলো করা হয়, যে জন্য দেখছি ফিনিশিংটা আসে, আচ্ছা। দিয়ে পারফেক্ট করে তারপর এই সিলস দিয়ে ওই কবরস্থানের মাটি টাটি সবকিছু দিয়ে এটাকে সিল করা হয়। এইটা পার্টিকুলার কিন্তু ওই মানে সিন্স আমি সান্তা মুয়ার্তের জিনিস নিয়েই বলছি, যেগুলো আমার কাছে আছে পার্টিকুলার, তার সাথে রিলেটেড, মানে দিস ইজ এ রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়ার্ল্ড অফ ডেড। আমি আজকে ডেডের সাথে কিছু করতে গেলে একটা কিছু গেটওয়ে লাগে, হ্যাঁ, যেমন ওইটা একটা গেটওয়ে অরাকেলের কাজ করছে, তেমন এই স্কালটাও গেটওয়ে অরাকেলের কাজ করে। আচ্ছা। নেক্রোম্যান্সি করা যায়, সবই যায়, মানে এটাকে বসিয়ে চারিদিকে মোমবাতি দিয়ে সিজিল বানিয়ে নিচ্ছে। আমরা তো একটা প্ল্যান করছি যে আমরা একটা উইজি বোর্ড দিয়ে করব। হ্যাঁ, তো এটা দিয়ে কিন্তু করা হয়। আচ্ছা। ইটস আ ডিফারেন্ট কার্ড, ট্রান্সে ঢুকে তার সাথে কমিউনিকেট করা, আচ্ছা। করে ইউ গেট ইনটু দ্য রেলম অফ ডেড। এবার এইটা হচ্ছে ওই এর সাথে অ্যাসোসিয়েটেড একটা স্পেশাল ট্যারট ডেক বানানো হয়। আমি ট্যারট নিয়ে একটা ইলাবোরেট পরে বলবো, আমি যেমন অন্য কার্ডস নিয়ে বলবো, কিন্তু কেন কি সান্তা মুয়ার্তে বলছি আমি ট্যারটটাও বলছি। আমি এটা এখানে রাখলাম, দেখতে পাওয়া যায়। আমার কাছে মিনি ডেক আছে, মানে বড়টা রাখিনি, আমার হাতে হ্যান্ডেল করা সোজা। এখানে জাস্ট এমনি ট্যারটের মতো, এখানে 72 কার্ডসই আছে। আচ্ছা। বাট ট্যারটের একটা পিকুলারিটি হচ্ছে, যত কার্ডের ডকট্রিন বদলায়, মানে আর্টিস্ট বদলায় বা ফিলোসফিটা বদলায়, তার কিন্তু ভেতরের মিনিংও অনেক সময় বদলে যায়। ট্যারট কার্ড বেসিক্যালি ইজ আ জার্নি অফ লাইফ, এবং দ্য ফুলস জার্নি বলে একটা আছে, ইয়ং এর কালেকটিভ কনসিয়াসনেস কথা আছে, আর অনেক কিছুই আছে, আর্কিটাইপস এর বিষয় আছে। এইটা ধরে আমরা এই ট্যারটটা করছি। এটা দিয়ে এক্স্যাক্টলি যে আমি রিডিং আজকে করব তা নয়, কিন্তু আমি একটা রাফ দেখাবো। আমরা এটাকে স্প্রেড করি, করে যখন কিছু উত্তর লাগে স্কালটাকে এখানে রাখতে হয়, তখন অ্যাজ ইফ এইটা এর মিডিয়াম দিয়ে কথা বলছে। আচ্ছা। তো আমি তখন এটা দিয়ে কার্ড চুজ করি, তো শাফল, কার্ডের শাফলিং নিয়ে অনেক নিয়ম আছে। প্রথমত কার্ড হচ্ছে ভবিষ্যৎবাণীর জন্য তৈরি নয়। ট্যারট কার্ড, ট্যারট কার্ড দিয়ে লোকেরা ভবিষ্যৎবাণী করে, তার জন্য অন্য একটা স্পেশাল কার্ড হয়। এবার এটা এখান থেকে আমরা স্প্রেড আউট করলাম, এটা একটুখানি। তোমার প্রশ্ন ছিল মুভমেন্টের জার্নি নিয়ে, আমি এবার কার্ডেই সেম জিনিস দেখছি। ডিফারেন্সটা দেখো অরাকেল আর এটা। আমার কাছে তিনটে কার্ড এসছে, দুটো মেজর আরকানা,
একটা মাইনর আরকানা, ঠিক আছে, এসে গেছে। একটু লাইটটা দাও, আমার অসুবিধা হচ্ছে, অন্ধকারে দেখতে পাচ্ছি না আমি কিছু, ছবিটা আমায় দেখতে হবে। মেক্সিকান কালচারে একটা মব মাফিয়া কালচার আছে। হুম, হুম এম্পায়ার কিন্তু এখানে অথরিটি শুধু রিপ্রেজেন্ট করে না, মাফিয়া কালচারকেও রিপ্রেজেন্ট করে। আচ্ছা হুম, অ্যাট দ্য সেম টাইম হাইরোফ্যান্ট যেমন একটা রিলিজিয়াস হেডকে রিপ্রেজেন্ট করে, একটা এখানে রিলিজিয়াস হেডকে নয়, এখানে কিন্তু তোমার মানে দুটোকে মিলিয়ে দিজ আর মেজর আরকানা, অর্থাৎ দিজ আর মেজর ইনফ্লুয়েন্স। মেজর ইনফ্লুয়েন্স যখন আসছে তখন ওপরে গুন্ডা, আমি পলিটিক্যাল স্টেটমেন্ট দেবো না, avoid হ্যাঁ করবো, ওটাকে better. অ্যাভয়েড করাই বেটার এই হ্যাঁ, যা বাট সিচুয়েশন। নট জাস্ট ইন দিস সিচুয়েশন, হুম। খুব ফোর্সফুল এখানে রেজিস্ট্যান্স আমরা দেখতেই পাচ্ছি। মানে এটাকে সাপ্রেস করার, করাপশনের এবং খুব হাই অথরিটির পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের প্লে দেখতেই পাচ্ছি। সেই দুটো কিন্তু আমরা এম্পারার আর এগুলো দিয়ে বুঝতে পারছি। একটা এম্পারার নর্মাল কার্ডে যেমন একটা অথরিটিভ মেল ফিগারকে রিপ্রেজেন্ট করে, এখানে কিন্তু এম্পারার এই ক্ষেত্রে একটা ভেল্ট পাওয়ার গুন্ডা ওগুলোকেও রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সে কিন্তু খুব বেশি চলবে এবং সিচুয়েশন খুব পাজলিং হয়ে যাবে। দেখো 5 of 1 কাপস নর্মাল ট্যারট কার্ডে ব্রেকআপের পরে দুঃখ ছেড়ে যাওয়াকে রিপ্রেজেন্ট করে, এই ক্ষেত্রে পাজলিং সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করে। ইটস আ লেবিরিন্থ অফ দ্য মাইন্ড। ওকে এমন একটা জটালো সিচুয়েশন যেখানে কিন্তু বেরোনোটা মুশকিল, তার মধ্যে ড্রাউন হয়ে যাচ্ছে। যত সময় যাবে সেটা নিয়ে কিন্তু পাজল গুলো চলবে এবং আশা করা যায় আগেন জেনারেল কার্ড থেকে এটা আলাদা। 5 of Wands যখন আমরা জেনারেল কার্ডে পাই তখন আমরা জেনারেল রিডিং এ পাই হচ্ছে একটা ঝামেলা, এখানে কিন্তু ঝামেলা নয়, এখানে কিন্তু মানে রাদার লাইট জ্বালিয়ে জিনিসটাকে তদন্ত করা, দেখানো, ছোট্ট করে দেখতে পাচ্ছ। এবং 4 of Coins কিন্তু অ্যাকচুয়ালি সাকসেস, এখানেও সাকসেস ওখানেও সাকসেস, এস্টাবলিশমেন্ট, একটা উত্তর পাওয়া। তো জিনিসটা ঘোটালা হলেও যে সিচুয়েশনে চলছে সেটার কিন্তু একটা আলটিমেটলি সাকসেসফুল আউটকাম আসবে। মানে আমরা ধরে নিতে পারি এতদিন যে মুভমেন্টটা আমাদের তার একটা এখানকার success জনগণ হবে। যেটা করছে সেটা একটা আলটিমেট রেজাল্ট পাবে। হ্যাঁ, এবার আগের কার্ডের জায়গাটা দেখো। আগের কার্ডে কি বলছে, ফ্র্যাটার্নিটি এবং ওই যে ডিভাইন ফোর্সের রোল, এই দুটো খুব কাজে দেবে। এইগুলোর কাজ কিন্তু মিটে, যেই জন্য পুজোটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। পুজোটা শুধু কালচারাল নয়, একটা আর্টের ডিসপ্লে নয়, পুজোটা কিন্তু পাওয়ার গডেসেরও ডিসপ্লে, একটা ফেমিনিন ফোর্সেরও ডিসপ্লে। সেই জন্যই কিন্তু এগুলো সব একসাথে ম্যাটার করছে। আচ্ছা এইখানে কিন্তু তুমি দেখছো অরাকেল এবং ট্যারট একই সেটে, সোর্স অফ দ্য ইনফরমেশন এক সান্তা মুয়ার্তের এই রেলেম অফ দ্য ওই পর্দার ওপারের ইনফরমেশন, দেওয়ার উত্তরের ধারাটা কিন্তু আলাদা। হ্যাঁ, এইটা একটা অদ্ভুত, এটা কিন্তু অদ্ভুত। এবং এই ট্যারোটা কিন্তু সাবকনশিয়াস নয়, এই ট্যারোটকে কিন্তু আমরা করছি হচ্ছে কনসিয়াস মাইন্ডে, না স্পিরিট। আচ্ছা স্পিরিট কমিউনিকেশনের থ্রু। ওকে, যখন সান্তা মুয়ার্তের আসছে তখন আমরা ডেথের এই স্কালটা যেই জন্য আমায় বসাতে হচ্ছে, ওকে, এইগুলো, এবং এটার একটা আলাদা ফিলিং বা সেন্সেশন আছে এইটা। এবার প্রশ্নটা হচ্ছে হু ইজ সান্তা মুয়ার্তে। সান্তা মুয়ার্তে আমি জানি না ওখানে কি কোনো ডেথের স্ট্যাচু দেখতে পাচ্ছ? আছে ওই আলমারির ভেতর ওপরের তাকে? না সেরকম তো না কিছু না, ছিল। ওপরের তাকটায় দেখো তো, দেখতে পাচ্ছ? আছে, থাকলে আমার কাছে এখানে বের করা সান্তা মুয়ার্তে থাকবে, আদারওয়াইজ খোলা আছে। না কিছু স্ট্যাচু আছে, না থাকবে হচ্ছে একটা কঙ্কাল এরকম করে স্কিট ধরে একটা, ওই দিকটায় দেখো তো, কালো রঙের। হ্যাঁ, যদি থাকে তাহলে সান্তা মুয়ার্তে ইজ দ্য গডেস অফ বা লেডি ডেথ বলা হয়। উনি মেক্সিকান একজন ডেথ গডেস থেকে ডেভেলপ করে তোলা। এবার যখন ক্রিশ্চিয়ানিটি ওখানে খুব বেশি দাপট করে নিল তখন একটা সব দেবতাদের ওরা সেন্ট স্ট্যাটাস দিতে থাকলো, কিন্তু ইনি ক্যাথলিকদের কাছে বা ওই রোমানদের কাছে রেকগনাইজ সেন্ট নন, বাট মেক্সিকান কালচারের কাছে খুব ইম্পর্টেন্ট। এই যে এম্পারার কার্ডটাতে তুমি দেখছিলে বন্দুক হাতে আছে, কেন? স্কালের সাথে দুটো জিনিস ফাংশন করছে। একটা হচ্ছে যেগুলো ডার্ক, মেক্সিকান একটা
ড্রাগ র্যাকেট আছে। হুম ড্রাগ র্যাকেটে যারা আছে, ক্রিমিনালস যারা আছে, তারাও যেমন ওকে পুজো করে, তেমন যারা সোসাইটি থেকে একটু রিজেক্টেড এবং যারা এলজিবিটি কিউ কমিউনিটি, গে লাভ বা লেসবিয়ান লাভ বা এই ধরনের লাভ, এদের ডিমান্ডও কিন্তু সান্তা মুয়ার্ত থেকে করা হয়। প্রচন্ড বিপদে প্রোটেকশনের থেকেও সান্তা মুয়ার্তের থেকে করা হয়, টাকার জন্য করা হয়, ওগুলোর জন্য করা হয়। এবং মেক্সিকোতে একটা আলাদা কাল্ট ডেভেলপ করেছে, যেটা হচ্ছে কাল্ট অফ সান্তা মুয়ার্তে, যেটা ডে অফ দ্য ডেড, ওই 1 নভেম্বর ডে অফ দ্য ডেড বলে সেলিব্রেট হয়। কাটরিনা ডল বলে পাওয়া যায়, কঙ্কালের মতো পুতুল। ওদের সাথে কিন্তু সবই অ্যাসোসিয়েশনটা হচ্ছে ডেথ। কেন ডেথ? ডেথ এক একটা কালচারে এক এক রকম ভাবে দেখা হয়েছে সংস্কৃতিতে। এদের কালচারে মৃত্যু কিন্তু খারাপ নয়। দুটো খুব ভালো সিনেমা হয়েছিল, নামটা এক্ষুনি খেয়াল পড়ছে না, ডিজনি সিনেমা হয়েছিল যেখানে ডে অফ দ্য ডেড নিয়ে দেখিয়েছিল। সেখানে দেখবে যে যতদিন আমরা মনে রাখি ততদিন মৃত্যুদের হয়, আমাদেরও তাই আছে, আমরা পিতৃতর্পণ করি। ওই টাইমে যারা ডেথের রিলেটিভরা তারা এখানে আসে, অর্থাৎ নেক্রোম্যান্সি যেটাকে বলে, মানে কমিউনিকেটিং উইথ দ্য ডেড। নেক্রোম্যান্সি নিয়ে প্রচুর বাজে বকা হয়েছে, দেখি তো। নেক্রোম্যান্সি কোনো ডার্ক আর্ট যে সবসময় তা নয়। নেক্রোম্যান্সি বলা হয়েছে নেক্রো থেকে আসছে, নেক্রো অর্থাৎ হচ্ছে ডেড, ম্যান্সি হচ্ছে কমিউনিকেশন বা আর্ট। নেক্রোম্যান্সি ইজ কমিউনিকেটিং উইথ দ্য ডেড, দ্য রিলেম অফ দ্য ডেড। সেখানে সবসময় কবরস্থানে গিয়ে মৃত্যু বডিকে ডাকা হচ্ছে, রক্ত খাওয়ানো হচ্ছে, এরকম নয়। এই যে ওদের কালচার নেক্রোম্যান্সি হচ্ছে, ওখানে হচ্ছে অফার করা হচ্ছে অ্যানসেস্টারদের থেকে হেল্প চাইতে। এবং রিসেন্টলি আমি একটা কেস বলি, আমার কাছে একজন মহিলা, তার প্রিয়জন মারা গেছিলেন, হাজব্যান্ড, খুব স্ট্রাগল করতেন। আমি তাকে বলেছিলাম, 2 দিন আগেই তিনি আমায় ফোন করেছিলেন, আমি নামটা বলছি না তার, এবং তাকে আমি সাজেস্ট করেছিলাম যে আপনার হাজব্যান্ড যখন আপনার খুব প্রিয় ছিলেন, তখন আপনি কিন্তু আপনার হাজব্যান্ডের কাছে ছবি রেখে একটা মোমবাতি জ্বালিয়ে অফার করে, প্রিয় জিনিস অফার করে, বিপদে পড়লে প্রে করতে পারেন। কারণ যারা ইমিডিয়েট ডেট আর যাদের সাথে আমার রিলেশন আছে, তারা কিন্তু আমাদের সাথে কানেকশনে থাকে, এবং যত ফলের কাছে আসছে ততই ব্যারিয়ার গুলো হালকা হওয়ার জন্য তারা কিন্তু কমিউনিকেট করতে আসে, স্বপ্নের মধ্যে জল খাওয়া, এগুলো। এতে হয় কি, যখন কোনো হেল্প চায় তারা কিন্তু ওটার হেল্প গুলো পায়। এর একটা সেন্ট ভার্সন আছে, অর্থাৎ আমাদের এখানে যেটাকে বলি আমরা সিদ্ধ মহাত্মা। এইবার সেটাও নেক্রোম্যান্সের মধ্যে পড়লে, এবং এটাকে যদি আমি বলি লোকেরা রিডি করে উঠবে, কিন্তু স্টিল আমি বলছি, জিনিসটা বোঝা দরকার লোকেদের। আমাদের দেশ বলি বা বিদেশে বলি বা যে কোনো দেশে বলি, বিদেশের মধ্যে ক্রিশ্চিয়ানিটিতে আমরা অনেক সময় সমস্যায় পড়লে সেন্ট অগাস্টিনকে পিটিশন করা হয়, হারিয়ে গেছে বলে অগাস্টিন খুঁজে দাও। সেন্ট কাকে বলা হয়? যে মারা গেছে, যে এককালীন বেঁচে ছিল, ডিভোটেড ছিল এবং মৃত্যুর পরে কোনো মিরাকেল করেছে। আচ্ছা, এবার আমাদের দেশের মধ্যে এরকম কাউকে ভাবো যারা ছিলেন, মারা গেছেন, তার ছবি বা কিছু আমরা তাকে অফার করে মিরাকেল কিন্তু চাই নিজের। হ্যাঁ, আমরা যে কোনো মহাত্মার কাছেই চাই। অনেকের বাড়িতে স্বামী বিবেকানন্দের ছবি আছে, স্বামী বিবেকানন্দ ওদের কাছে বিশেষ করে সাই বাবা কি করে কাজ করছে, এটা কিন্তু ইজ অলসো আ ফর্ম অফ নেক্রোম্যান্সি, বাট আ ডিভাইন ফর্ম অফ নেক্রোম্যান্সি, যেখানে আমরা কোনো একজন সেন্ট যাকে বলা হবে, তাকে মৃত্যুর পরেও তার কাছে গিয়ে আমরা ডিমান্ড করছি, কারণ তারা হেল্প করবে বলে রেলেমে আছে। এরই আরো একটা রিলিজিয়াস কালচারাল ভার্সন আছে, যেটা হচ্ছে খুব এক্সট্রিম ভার্সন। সেটা এক্স্যাক্টলি নেক্রোম্যান্সি নয়, বাট সেন্ট থেকেই ডেভিয়েট করে বেরিয়ে আসছে। সেটা হচ্ছে বোধিসত্ত্বের ব্যাপারটা, যারা নির্বাণ নিজেরা পেলেও সেটাকে আটকে রেখেছে জগতের কষ্ট থেকে কল্যাণ করবে বলে। সেম জিনিস কিন্তু সেন্টরা করছে। সেন্টের মধ্যে, মানে ওয়েস্টের সেন্টের মধ্যে আর আমাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, আমি সেন্ট বলছি কারণ সান্তা মুয়ার্তে বুঝতে হেল্প হবে। আমাদের মহাত্মাদের, আমরা লোকনাথ বাবাকে কিন্তু বিপদে আপদে, রণে বনে, জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি তোমায় রক্ষা করব, এটা ওনার বাণী। এই কোডটা কিন্তু চাবি, যেটা দিয়ে ধরছি। সাই বাবাকে এরকম সিমিলারলি একটা কিছু দিয়ে ধরছি। ক্রিশ্চিয়ান সেন্ট যারা হয় তারা কিন্তু এরকম নয়। ক্রিশ্চিয়ান সেন্ট হচ্ছে একজন মারা গেছে, ওরা অন্য পেগান কালচারকে দখল করেছে, সেই দখল করা কালচারের উপর, যেমন সেন্ট অগাস্টিনের কথা আমি বলছি, সেন্ট অগাস্টিনকে আমরা অন্য একজন দেবতা অ্যাডোনাই বলে, ওই তাকে, ওই মূর্তিটাকে, যেমন এখানে স্কালটা, এইটা ওই মূর্তিটা ওই ফোর্সটাকে রিপ্রেজেন্ট করে সেন্ট অগাস্টিন দিয়ে। আজকে হারিয়ে গেছে, মিরাকেল লাগবে, এগুলো, এবং তাকে পেটিশন করে ফর দ্যাট কাজ। আচ্ছা, আমি সান্তা মুয়ার্তের কোনো পেটিশন বলছি না, আমি সেন্ট অগাস্টিনের একটা পেটিশন বলে দিচ্ছি। যেমন খুব অর্থের সমস্যা চলছে,
মঙ্গলবার বেসিল লিফ, পার্সলে আর একটু সিনামন, মানে হচ্ছে দারচিনি। হ্যাঁ দারচিনি, পার্সলে, সিনামন, এগুলো রান্নার জিনিসের মধ্যে পাওয়া যায়। ড্রাইড করে অলিভ অয়েল দিয়ে নাম লিখে কাগজে একটা ব্রাসের প্রদীপে সেন্ট অগাস্টিনকে 9টা মঙ্গলবার জ্বালাতে হয় এবং প্রত্যেক মঙ্গলবার একটু করে গরিবকে খাওয়াতে হয়। এইটাতে পেটিশন হয় টাকার বৃদ্ধি পাওয়ার জন্য। কোভিড এর সময় আমাদের তো রোজগার হচ্ছে আর্টিস্টদের যেরকম, তখন তো বন্ধ ছিল, আমরা কিন্তু ওটা করে সার্ভাইভ করেছিলাম। কেন বলছি? এটা লোকেদের কাজে লাগবে। সান্তা মুয়ার্তের পেটিশন আমি বলছি না, বিকজ ইট ইজ আ ডেঞ্জারাস থিং। হ্যাঁ, সান্তা মুয়ার্তে সিমিলারলি ওদের একজন দেবতা, যেটা আগে উচ্চারণ করাটা শক্ত, দেখে নিতে পারেন, গড অফ দ্য ডেড, তার একটা ফেরোসিয়াস ফর্ম ছিল, তার একটা ক্রিশ্চিয়ানাইজড ফর্ম হয়েছে, যেটা তার কাছে পেটিশন করা হয়। এবং ওদের আইডিয়া ডেথ হচ্ছে, ডেথ ইজ দ্য মোস্ট কম্প্যাশনেট বিং। সবাইকে সে আগলে রাখে এবং আমার প্রিয়জনকে তার রাজ্যে আগলে রাখে। তারা যদিও বা চলে গেছে, তারা কিন্তু ওখানে বেঁচে আছে। আমার এক্ষুনি সিনেমাটার নাম খেয়াল পড়ে, একটা সিনেমা আছে, কেউ যদি খেয়াল পড়ে কমেন্টে বলে দিও। ওই সিনেমাটা কিন্তু এটা নিয়ে আছে, প্রিয়জনের কাছে যাওয়া এবং আগলে রাখা। তাহলে হচ্ছে কি, সে আমাকেও নানা বিপদ আপদ থেকে আগলে রাখছে। এই থেকে কিন্তু সান্তা মুয়ার্তের একটা কাল্ট ফলোয়িং তৈরি করে নানা রকমের, এবং দিয়ে তার একটা করে কি গোপন করে, ওই থেকে গোপন করার বিষয়গুলো হয়েছে। সান্তা মুয়ার্তে নিয়ে আমি আরেকটা অন্য ভিডিওতে বলেছিলাম, সেটা খুঁজলে পাওয়া যাবে, তাই এখানে আলাদা কিছু ইনফরমেশন আমি বললাম, কার্ডও দেখালাম। তো তন্ময়দা, এটা আশা করি খুব ইন্টারেস্টিং। না, আমার খুব ভালো লেগেছে। তবে তোমার প্রশ্ন থাকলে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, কিছু না, যেহেতু নেক্রোম্যান্সি নিয়ে আমরা অনেকক্ষণ একটা তুমি বললে, আমি শুনছিলাম রিসেন্টলি যেটা হচ্ছে স্বস্তি, আমি বেশ কিছু ইউটিউব চ্যানেল, এই যে এখন সোশ্যাল যে মুভমেন্টটা চলছে আরজি কর নিয়ে, আমি তুলতে চাইছিলাম না, তো যে কোনো কারণেই হোক ব্যাপারটা উঠে এলো বলে আমি জানতে চাইছি, যেহেতু এই টপিকটাও পার্টিকুলার টপিকের উপরে তুমি কথা বললে। এই যে তোমার এমএসভিপি আরজি করে যিনি অ্যারেস্ট হয়েছেন, এখন আমরা নামগুলো একটু অ্যাভয়েডই করি। হ্যাঁ, ওটা আমি বলবো, তুমি ওটা ওই জায়গাটা বিপ করে দিও। যাই হোক, এই যে অ্যারেস্ট যিনি হয়েছেন, বলা হচ্ছে তার ল্যাপটপ থেকে অনেক এভিডেন্স পাওয়া গেছে, কিছু ফটোগ্রাফস এসছে, সেগুলো মৃত ব্যক্তির, এবং কোনো কোনো মানে ইউটিউবার বা নিউজ চ্যানেল ডিমান্ড করছে যে উনি এই মৃত ব্যক্তিগুলোর সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্কে কোনো সময় যুক্ত ছিলেন বা কিছু ধরনের কথা উঠে আসছে, নেক্রোফিলিয়া। হ্যাঁ, তো মানে এইটা নেক্রোম্যান্সের মধ্যে ডিফারেন্সটা কি দুটোর মধ্যে? দুটো এন্টায়ারলি আলাদা জিনিস। নেক্রোফিলিয়া হচ্ছে একটা সেক্সুয়াল ডিজায়ার ফর দ্য ডেড, ওকে, আর নেক্রোম্যান্সি হচ্ছে কমিউনিকেটিং উইথ দ্য ডেড, দ্য ম্যাজিক, যেটা ডেথের সাথে রিলেটেড, কবরস্থানের জাদু, ডেথের সাথে, মৃত্যু লোকের সাথে। আর সব সাধনা কিন্তু নেক্রোম্যান্সি নয়, লোকেরা সব সাধনা নেক্রোম্যান্সি বলে। এক্স্যাক্টলি, আমি এটার জন্য তোমাকে প্রশ্নটা সব করলাম। সাধনার একটা ভার্সন আছে যেটা নেক্রোম্যান্সি হতে পারে, সেটা কিন্তু প্রেত সাধনা। সেটা হচ্ছে যেখানে সবের স্পিরিটটাকে নিজের কাছে রাখা হয় কাজ করাবার জন্য। আগেন, তন্ত্রের মধ্যে উচ্চমান নিম্নমান আমি বলছি না, বাট সেটা ব্রহ্মজ্ঞান বা তন্ত্রের আলটিমেট সাধনার নয়, কাজ করাবার সাধনা। সেখানে কন্ট্রোল করতে হয়, প্রেত সাধনা, শ্মশানের মধ্যে ওই সাধনাগুলো আছে, নট রেকমেন্ডেড, বিপদ ডেকে আনে। সব সাধনা যেটা হয় নেক্রোম্যান্সি বলে, যেটা লোকেরা ভুল করে, সেটা কিন্তু আসলে হচ্ছে একটা সংকল্প নিয়ে আমি বলেছিলাম ওই কেকে পডকাস্টে, যে দেবতা দর্শনের জন্য ইটস আ পার্টিকুলার ফর্ম অফ বিশেষ সাধনা, যেখানে একটা পার্টিকুলার কাইন্ড অফ সব নিয়ে ঈশ্বর দর্শনের জন্য এবং আশীর্বাদের জন্য করা হয়। ঈশ্বর দর্শন আশীর্বাদের পরে কি কি করবে সেটা আলাদা ব্যাপার। এবার ওই জন্য করা হয় যে আমরা দেখি না এই ভালোর দিন বা ওখানে অসুররা বসে ধ্যান করছে, এবার যদি অসুর ধ্যান করে ওষুধের মতো বরদান চাইবে, ঋষিরা ধ্যান করলে ঋষির মতো বরদান চাইবে, কে কি চাইবে সেটা তার উপর। এবং বিষয়টা ওখানে কিন্তু সেখানে প্রেতকে ইউজ করা আর সবকে শক্তিকে ইউজ করে নিজের মানে বোঝা, এবং সব সাধনার আর একটা খুব গুহ্য অর্থ আছে, যেখানে আমরা সব বলতে আমাদের শরীরকেও সব বুঝি। এটা হয়তো শোনোনি তুমি, কেন শরীরকে সব বোঝানো হয়, এবং এটার ব্যাখ্যা দিয়েছেন দাতিয়া মহারাজ দিয়েছেন, যিনি খুব বিখ্যাত ছিলেন দাতিয়া পীঠের। কারণটা হচ্ছে আমাদের যে শরীর, সেটা যদি চৈতন্য ছাড়া হয় তাহলে সেটা ডেড বডি, শক্তি ছাড়া ডেড বডি। তাহলে করছে কি, শক্তিটাকে চিনছে। এই যে এত সেন্ট বলছি বা যাই বলছি, এগুলো তো সবই খোলস। আমরা করছি কি, শক্তির কাছে প্রে করছি। হ্যাঁ, এনিথিং উই আর প্রেইং টু দ্য পাওয়ার।
ওই শক্তিটাকে ভেতরে চেনা এবং জাগানো, চিনলেই জেগে যায়, জেগেই আছে আমরা চিনি না, ওইটাকে কিন্তু সব সাধনের মধ্যে শরীরে ঢালানো হয়। যার জন্য শিব শক্তি ছাড়া শিব সব, কারণ শিব যদি বডিটা হয়, সেখান থেকে যখন শক্তিটা বেরিয়ে আসছে তখন কিন্তু সব। শিবা শক্তা যুক্ত यदि भवति शक्तः प्रभवितुं न चेदेवं देव देवो न खलु कुशलः स्पन्दितुमपि। শিব শক্তির যখন যুক্ত হয়, শিবা শক্তা যুক্ত यदि भवति शक्तः प्रभवितुं, তাহলে যদি শক্তির দ্বারা প্রভাবিত হয়, তবে न चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि, নয়তো কোনো দেবতার পক্ষেই কুশলা কোনোভাবেই স্পন্দিত মানে মুভমেন্ট করা সম্ভব নয়। এই যে কথাটা উঠছে এটা ওইটাই, মানে শক্তিটাকে চেনা। সব সাধনার যেটা তন্ত্রের মধ্যে হায়ার ভার্সন, যেটা মেজর লোক শুনতে চায় না, লোকেরা নিজেরা একটা আইডিয়া নিয়ে বসে থাকে, সেটাকে রিইনফোর্স করার জন্য শুনে, আর মেজর ইউটিউবার বাজে বকে কারণ সেটাকে বলে। আমি বলতে চাইলাম এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, আসলে সত্যিটা আমরা শুনবো না, আমি এটাই শুনবো, সত্যিটা বললে জ্ঞান কেন দিচ্ছি। এবার এইটা ফ্যাক্ট, এবং এই ফ্যাক্ট গুলো আমরা শাস্ত্র পড়লেও তাই পাই, শাস্ত্রের বাইরে কথা এখানে কেউ বাজে বকাটার অ্যালাউড নেই। তো আমরা যখন সেটাকে করি এবং খুলি, এগুলো দিয়ে সবই আছে সাধনার মধ্যে, প্রত্যেকটা আছে, বিশেষ সাধনা আছে খুলি রেখে সেখানে জাগানো, তার সিকোয়েন্স আছে। এই যে এই ফ্যাক্টরটা আছে, এই শক্তিকে চেনাটাই কিন্তু সবের কাজ। এবার সেক্সুয়াল ডাইভার্সন বা সেক্সুয়াল পারভার্সন, সেগুলো যেগুলোকে বলে পারভার্সন মানে যেটা নর্মাল দিক থেকে সরা, সেটার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। সেটা তাদের নিজস্ব পার্সোনাল, বেস্ট এখানে ডিসকাস না করা বলে, সেটা যদি কোনো সময় কোনো সাইকোলজিস্ট আসে আমাদের চ্যানেলে, তারা ডিসকাস করবে, বা সাইকো অ্যানালিস্ট যদি আমরা কোনদিন ইন্টারভিউ করি এবং লোকেরা যদি সাইকো অ্যানালিসিস নিয়ে চায়, তখন আমরা ডিসকাস করব। এবং এগুলো ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিসিস খুবই ভালো আলোচনা। তবে একটা জিনিস মানে খুব ভালো লাগলো, কেননা এখন অনেক জায়গায় বলা হচ্ছে যে এখন সামনে দুর্গাপুজোটা চলে এসেছে, আস্তে আস্তে হয়তো এই আন্দোলনটা হয়তো আস্তে আস্তে থেমে যাবে, মুভমেন্টটা চলে যাবে, সেটা হবে না। মানে আমাদের এইটা দেখাটা, আমরা কিন্তু কোন সময় যে মারা গেছে তাকে ডিসকাস, হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা ইস্যুটাকে দেখা। এবং সেটার জন্য আমি বলবো এই দুর্গাপুজোর সময় হয়তো অনেকে উৎসবে ফিরছেন, বা হয়তো এটাই আপনাদের কাছে গণ উৎসবের মাধ্যমে পরিণত হয়েছে মতো। তো সেই জায়গা থেকে একটা বড় পাওনা আপনাদের প্রত্যেকের, যে আপনাদের মনে একটা ভরসা থাকবে যে আপনারা জাস্টিস পাবেন। আমরা খুব গ্রস ভাষায়, যেটা পাবলিক ভাষা দুর্গাপুজো, মহালয়াটাও যেটা যে লোকেরা ভাবে, ওই দুর্গতি নাশিনী দেবী মহিষাসুর মর্দিনীকে যখন আমরা প্রে করি, কর্মে করে ওই অসুর দলনী বা খারাপকে যে নাশ করে ভালোটা দেয়, আমাদের সবার কিন্তু আনন্দে মেতে থাকলেও দুটো জিনিস খেয়াল করতে হচ্ছে। এই আনন্দের করে কিন্তু আইডিয়াটা শক্তি আছে, কালচারাল শক্তি আছে। আমাদের বাঙালিদের সম্মান রক্ষা করা নিজেদের দায়িত্ব। এই মুভমেন্টটা কিন্তু একটা আমাদের পুরো পৃথিবীর কাছে একটা রিমার্কেবল সম্মান করেছে। এতজনের আন্দোলন, একটাও ভায়োলেন্ট অ্যাক্ট হয়নি, পুরো পিসফুল হয়েছে, এবং পুরো প্রোটেস্ট চলেছে ক্ষমতার আগেনস্টে, কোথাও পলিটিক্যাল ধাঁচ দেওয়া হয়নি, যেটা আরো ইম্পর্টেন্ট। এবং উদ্দেশ্যটা কি, যাতে খারাপের দলনটা হয়, অসুরের দলনটা হয়। আমাদের এটা রেখেই কিন্তু উৎসবে হলেও এইটা আনন্দের থেকেও বীরের উৎসব হিসেবে আমাদের ট্রিট করা উচিত। ভুলে যাওয়া উচিত নয় যে আমরা কিসের জন্য লড়ছি। গত বছর কাশী বসলেনে কিন্তু এটাই থিম ছিল, আচ্ছা খেয়াল করুন। হ্যাঁ, এরকম আমাদের কিন্তু ওটা খেয়াল রেখে জনায় জনায়, জায়গায় জায়গায় একবার হলেও, জাস্ট এই পার্টিকুলার বিষয় না, এই জাস্টিস হলো ভুলে গেলাম নয়, প্রত্যেকটা লেভেলে বাঙালিদের যদি নিজেদের ফিরে আসতে হয় বিশ্বের দরবারে, এটা কিন্তু খুব দরকার। এবং অকাল্টেও, নেক্রোম্যান্সির জগৎটাও, এটা কিন্তু বাঙালিদের খুব চর্চা হয়েছে। আমি আজকেরটা শেষ করার আগে একটু তোমায় বলি, অভেদানন্দ স্বামী রামকৃষ্ণদেবের শিষ্য এবং নিগমানন্দ পরমহংস, দুজনেই কিন্তু, নিগমানন্দ পরমহংস থিওজফিক্যাল সোসাইটির ওখানে আপনারা ছবি পাবেন, উনি করতেন ওখানে, আর অভেদানন্দ স্বামীও এনাদের সাথে এই যে একটা সিয়ান্সের প্র্যাকটিস, প্ল্যানচেট না, প্লাসে বলে, সিয়ান্স বলে, লাইফ বিয়ন্ড ডেথ বলে বইটা আমার এখানে আছে, এখানে হয়তো দেখলে পেয়ে যাবে, এখানে আছে, ওই দিকে আছে, এই দাগটাই আছে মনে হয়, দেখছি যদি পাই বের করবো। এবার মানে ওনার দুটো বই আছে, একটা মিস্ট্রি অফ ডেথ, একটা লাইফ বিয়ন্ড ডেথ। মিস্ট্রি অফ ডেথ হচ্ছে কথোপনিষদের উপর, লাইফ বিয়ন্ড ডেথ কিন্তু সিয়ান্স বা প্ল্যানচেটের ডকুমেন্টেশন, সবাই পড়তে পারে রামকৃষ্ণ মিশনে, উনি করেছেন। আর নিগমানন্দ পরমহংস কিন্তু নিজের স্ত্রী মারা যাওয়ার পরে করেছিলেন, ওনার বিরহে। তারপর যখন দেবীর দর্শন পেয়েছিলেন ওভাবে, ওখানে আলটিমেটলি কিছু লাভ হয়নি, কিন্তু হ্যাঁ কমিউনিকেশন হতো।
তো এই কালচারটা কিন্তু আমাদের বঙ্গদেশে এককালীন থিওসফিক্যাল সোসাইটির যখন খুব ব্রিটিশ অ্যাক্টিভিটি ছিল প্রচন্ডভাবে প্র্যাকটিস ছিল, এবং এখন যেগুলো আমরা পাচ্ছি স্পিরিট ফটোগ্রাফির পরে এভরিথিং কামস আন্ডার নেক্রোম্যান্সি। যে প্যারানর্মাল অ্যাক্টিভিটির আমরা যেটা করি না ইনস্ট্রুমেন্ট দিয়ে, এগুলো কিন্তু সাব ক্যাটাগরি অফ সায়েন্টিফিক নেক্রোম্যান্সি, আর কিচ্ছু না। আচ্ছা। এই যে সেদিনকে আমরা বলছিলাম বাচ্চা কি করে বলছে, কি করে বলছি, পড়াশোনা করে। আমাদের একটা প্র্যাকটিস অভ্যাস হয়ে গেছে। আমি জানি ওখানে বাচ্চাকে খবর দেওয়া আছে, পেঁচো আছে, ক্যাজুয়ালি করছি, আমার ভয় ডর নেই, তাই ভয় কেটে যায় আমাদের একটা সাধনার পরে। কিন্তু নর্মালি হ্যাঁ, বাচ্চা ভূত খুব ডেঞ্জারাস হয়। হ্যাঁ, কন্ট্রোল করা যায় না তো। হ্যাঁ, কন্ট্রোল করা যায়, খুব ভালো। কিন্তু বোধহয় সেটাও বোধহয় খুব চাপের। খাওয়াতে হয়। আচ্ছা, মানে অফারিং যেটা। যাই হোক, এই পার্টটা আর বেশি বললাম না। সবই কিভাবে করতে হয় সেগুলোর একটা নিয়ম আছে। ভুল করলে সে বাচ্চা যেমন খামখেয়ালি হয় সেরকমই হবে। এনিওয়ে, এই বিষয়গুলো এবং এগুলো সবই আমরা যে দেখতে যাই করি, যে হট করে দেখে ফেলে, নেক্রোম্যান্সের জ্ঞান ছাড়া এগুলো করা কিন্তু খুব মুশকিল। ডিমোনোলজি, নেক্রোম্যান্সি আলাদা। এখানে যখন ডিমন্সের রেলেমে চলে যাচ্ছে, মানে নন বডিলি এন্টিটি, তখন নেক্রোম্যান্সের একটা বেসিক ক্রাইটেরিয়া ছিল, তারা জীবিত ছিল, এখন তারা নেই। আচ্ছা, তবেই নেক্রোম্যান্সি হবে, নেক্রো বিষয়টা হবে। জীবিত ছিল, এখন নেই, ডেড জিনিসটা হতে হবে। অতি এনশিয়েন্ট হয়ে গেলে তখন আবার কাজ হবে না। মহেঞ্জোর হারাপ্পার জিনিস নিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আচ্ছা, আবার জন্মে গেছে, মানে ওই সদ্য মারা গেছেন বা দেহত্যাগ করেছেন এইরকম কেউ, মানে আবার যতক্ষণ না তারা আবার 1 বছর, 1 বছর বা কিছু কিছু জায়গা বহু মারা গেলেও এখনো থাকে, হন্টিং এসব হয় ওগুলো, সেগুলো। তাহলে আজকে তো একটা খুব অপূর্ব জিনিস আমরা দেখালাম দর্শককে। তো আমি আশা করি সবার খুব ভালো লাগবে আজকে যেটা দেখলেন। আমি স্বস্তিকে একটা স্পেশালি রিকোয়েস্ট করব অডিয়েন্সের জন্য। সেটা হচ্ছে, স্বস্তিক, আমরা তো আজকে দেখালাম মোটামুটি অরাকেল কার্ড তুমি দেখালে, এই একটা কার্ড তুমি দেখালে, হ্যাঁ ট্যারট। তো ট্যারটটা একটা হিউজ সাবজেক্ট, এবং এখন ওই দেখো সবাই 2 দিন 4 দিন কালচার করার পরে, একটু শেখার পরে ব্যবসায়িক ক্ষেত্রে এটাকে ইউজ করছেন। তো ঠিক আছে, যারা করছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না, করছেন ভালো কথা, প্রত্যেকেরই দরকার ইনকাম করা। কিন্তু আমার মনে হয় কি, যে আমরা একটা দিন, মানে আমি এটা দর্শকের উপরেই ছেড়ে দিই, যদি আমাকে সবাই মিলে বলেন, রিকোয়েস্ট করেন, তাহলে আরেকটা দিন আমরা না পুরো এন্টার ট্যারটটাকে নিয়ে কাজ করব। আরো যে ডেকগুলো আছে, তোমার আরো কিছু আমি জানি তোমার কাছে আছে, তোমার ভান্ডারে। আমি একটু ইন্টারাপ্ট করি। আমি যেটা বলবো, ট্যারট নিয়ে আমাদের তো 2টো এপিসোডে ভাঙতে হবে। আচ্ছা, একটা একটু তাত্ত্বিক হবে, আর একটা লাইভ করব লোকেদের দেখাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার এটা একটা প্ল্যান ছিল যে আমি সেদিনকে টেলিকলিং ওপেন করে দেবো, ঠিক আছে? আমরা লাকি কলার চুজ করে নেবো, 2 জন বা 3 জন ব্যক্তি, 3 জন ম্যাক্সিমাম, এবং তাদের যে প্রশ্নগুলো তারা করবেন আমরা সরাসরি এখান থেকে সেটা দেখাবো। হ্যাঁ, যে সিলেক্টেড হবে সে। আর কার্ডের ক্ষেত্রে বা ডিভিনেশনের ক্ষেত্রে আমি কিন্তু অন্য জিনিস দেখাবো। অরাকেলের তো একটা এক্সাম্পল দেখাবো, আমার ওখানে দেখতেই পাচ্ছ প্রচুর অরাকেল আছে, মানে ক্যামেরা করতে বলবো না, কিন্তু দেখতে পাচ্ছ। আর ট্যারটটা হয়তো থাকো, কিন্তু আমি একটা, যে কার্ড দিয়ে অ্যাকচুয়ালি রিডিং হয়, যে কার্ড দিয়ে নেপোলিয়ানকে বলে দিয়েছিল জেনারেলকে যে আপনি জেনারেল, আপনি ছদ্মবেশে এসেছেন, সেটা হচ্ছে জিপসি কার্ড। আচ্ছা, জিপসি কার্ড কিন্তু চট করে পাওয়া যায় না, তাসের মতো হয়। ওটা ট্যারটের থেকে পুরো আলাদা। ওটা আমি একটু তোমায় দেখাবো নেক্সট। আর দেখাবো হচ্ছে কনজিউরিং কার্ডস। আচ্ছা, এঞ্জেল এবং ডিমনের কার্ড। আমি ডিমনের কার্ডটা খুলে দেখাবো না, ওইটা দেখাবো। এবং দেখাবো হচ্ছে ফলেন এঞ্জেলস কার্ড। এইগুলো ফলেন এঞ্জেলসটা এককালীন আমি খুব ইউজ করেছি, এখন আর ইউজ করি না, সাইকিকটা ইউজ করি। ওগুলো একটু দেখাবো। রুনস্টোনস, একদম এগুলো কেউ দেখেনি, ডমিনোস, এই আমি এগুলোই দেখাতে চাই। এইগুলো কিন্তু কেউ দেখেনি। আমি এই জন্য বারবার একটা কথা বলি যে আমাদের সদাতে আপনারা হয়তো অনেক কিছু দেখতে পান, অনেক সময় আমরা দেখাতে পারি, অনেক সময় দেখাতে পারি না, কারণ এই অথেন্টিসিটি গুলো না আজকে খুব বড় অভাব আমাদের সমাজের মধ্যে। তো সেই জন্য আমরা কিছু জিনিস আছে, আস্তে আস্তে সবই দেখতে পাবেন আপনারা। আজকে আরেকবার রিকোয়েস্ট করবো আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, পুজোর আগাম শুভেচ্ছা এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেককে। এবং যারা আমার থেকে বয়সে বড় তারা আমার প্রণাম নেবেন। এবং আরেকবার আপনাদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন আজকে যারা এসছেন বা দেখছেন, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা অলরেডি দেখছেন তারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।